আজ বাসন্তী পুজোর অষ্টমী আর অন্নপূর্ণা পুজো আবার বৃহস্পতিবার। দিনটা বেশ ভালো। সকাল সকাল পুজোর জোগাড় শুরু করলাম। আজকের পুজোটা পুরোহিত মশাই করবেন। অন্নপূর্ণা পুজো আবার সন্ধি পুজো একসাথে করবে। বেশ অনেকটা সময় নিয়ে পুজো করবেন বলেছেন পুরোহিত মশাই। বেশ তড়িঘড়ি করে আমরাও পুজোর জোগাড় করার চেষ্টা করছি। জানো তো, আমি আগে কোনোদিনও অন্নপূর্ণা পুজো সেভাবে করিনি, তবে এইবারে সবকিছু যেন আগে থেকেই পূর্ব নির্ধারিত। নবরাত্রির প্রথম দিন থেকে কেউ না কেউ মাকে ভোগ চড়াচ্ছে। এমনিতেও আজকে ভেবেই ছিলাম অন্নপূর্ণা পুজোর দিনটা আমি মাকে ভোগ বানিয়ে দেব। এদিকে পুরোহিত মশাই বললেন কালকের পুজোটা আমিই করব। অল্প স্বল্প আয়োজনে আমি বাচ্চাদের প্রসাদ খাওয়ানো আর পুজোর ভোগের আয়োজন করছি। আগের বছর নবরাত্রির সময় কন্যা পূজনের দিনে 9 জন বাচ্চা মেয়ে এসে বলেছিল কন্যা নেবে আম্মা। বেশ সকাল সকাল এসেছিল, তখন আমার স্নানও হয়নি। আমি তড়িঘড়ি স্নান করে ফল মিষ্টি আর দক্ষিণা দিয়ে তাদের আশীর্বাদ নিয়েছিলাম। তাই এইবারে আর সেই ভুল না হয় যাতে সকাল সকাল স্নান সেরে প্রথম থেকেই সবকিছু আয়োজন করে রাখছি। আজকে ভোগের থালায় আছে লুচি, বাদাম মশলা, কাবলি ছোলার তরকারি আর আলু দিয়ে পটলের দম, বেগুন ভাজা, পায়েস, মিষ্টি আর ফল। পুরোহিত মশাইয়ের পুজো শেষ হতে প্রসাদ সবার মধ্যে ভাগ করে দেওয়া হলো। তারপর আমাদের বাড়ির কন্যাগুলো আর বাচ্চাগুলোকে প্রসাদ খাইয়ে তারপর আমরাও প্রসাদ খেলাম। বেশ অনেকটা বেলা হয়ে গেল, কিন্তু কথায় আছে না, যে কাজ তোমার আত্মাকে তৃপ্ত করে সে কাজে কোনো কষ্ট নেই। সত্যিই কিন্তু আজ সারাদিন আমাদের অনেকটা সময় কিভাবে যে কাটলো বুঝতেই পারলাম না। তা যাই হোক না কেন, আমাদের সবাই কিন্তু নিজের যা ভালো লাগে, যেভাবে খুশি থাকা যায় সেভাবেই কাটানো উচিত। কিন্তু মায়ের আশীর্বাদে তোমরাও ভালো থেকো আর অনেক সুস্থ থেকো।